হেই গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, যেখানে আমরা কাজ করছি সেখান থেকে আমাদের রুম দিয়েছে। এই হচ্ছে আমার রুম। আর ভাই কালকে এমনভাবে ঘুমিয়েছি না যে ঘাড়ে এমন লেগেছে, হেভি ব্যথা। তো চলো আজকে সেগুলোই দেখাবো। এই আমার রুম, এই হচ্ছে আমার এসি। ভাই বাম্পার গরম এখানে। তো এখন বাজছে 8:30। ভেবেছিলাম ভাই আমি আমার এই চ্যানেলের মধ্যে রোস্টিং ভিডিও আপলোড করবো, কিন্তু ভাই এখন আর হয়ে উঠছে না। তাই ভাবলাম চলো ভাই ব্লগই আপলোড করি। এই যে রুম, এটাতে বেরোবো, এবার বন্ধ করে রেডি হয়নি দিয়ে আজকে সারাদিন কী কী করছি চলো সেগুলোই দেখাবো তোমাদেরকে। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সো গাইস, আমি এখন অফিসে বসে আছি। এখন অনেকগুলো কাজ আছে, বসে বসে কাজ করবো। বাইরে ভাই বাম্পার রোদ, এইদিকে ভাই অনেক আম গাছ আছে, সেগুলো আমি পরে দেখাবো। তো এখন একটু কাজ করে নিই, কাজ না হলে ভাই পেটে ভাত জুটবে না। তো চলো কাজটা করে নিই, তারপর ওইদিকে যাবো, তারপর দেখাবো। এরপর ভাই প্রচণ্ড জোর ঝড় শুরু হয়ে গেল, চারিদিকে ভাই হাওয়া। আর এদিকে দেখতে পাচ্ছ ভাই রোদ পুরো গায়েব হয়ে গেছে, ঠান্ডা হাওয়া, মানে গোটা গাছপালা যা আছে সব মানে একদম এদিক ওদিক করছে। আর এইখানে অনেকগুলো আম গাছ ছিল, সেখান থেকে ভাই প্রচুর আম পড়েছে। কেউ কেউ ভাই ঝুড়ি ঝুড়ি আম নিয়ে গেছে, আবার কেউ ভাই ব্যাগে করে আম নিয়ে গেছে। আর আমরা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তার কিছুক্ষণ পরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভাই। মানে কি বলবো, যেমন ঝড় হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে। আর এদিকে ভাই আমি অপেক্ষায় আছি কখন এখান থেকে বেরোবো। এই করতে করতে ভাই কিছুক্ষণ কাটলো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বসে আছি হচ্ছে। বৃষ্টি থামলে তারপর বেরোবো। বলছি ওই ফোন করা মামুনিকে ফোন করা। তো ব্লগ করিনি না, ওই জন্য ভাই মাঝখানে ভুলে গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি। আমি এত বৃষ্টির মধ্যে ভাই বাড়ি চলে এসে মনে পড়লো যে আমি ভিডিও বানাচ্ছি। তো এখন আমি চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখছি যে গিন্নি আমাদের মাংস ধুচ্ছে। এ দেখি মুখটা দেখি, দেখাও দেখাও দেখাও। ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াতে পড়েছে তো তার জন্য দাদা তার ছবি তুলে নি। এই যে এদিকেটা ছিল আমার দাদু মানে দাদা, ওইদিকেটা ছিল শ্বশুর মশাই, আর এই হচ্ছে তার মেয়ে। তারা এখন গল্প করছে, এখন মাংস রান্না করবে, না মাংস ধুয়ে দেবে, মাংস আমরা রান্না করবো। তুই রান্না করবি? ইয়েস বেবি, আমরা রান্না করবো। তো চলো আজকে আর কি কি করছি সেগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মানে ভাই সেই লেভেলের হচ্ছে, মানে আমি এত কিছু বলছি, এদিকে দেখছি ভাই আমার ব্লুটুথ হেডফোন কানেক্টেড আছে, হেডফোন আমার এখানে পড়ে আছে, আর আমি ভাই বকে যাচ্ছি। একটা ভয়েস ভাই কিছু কোনো কিছু ভাই ক্যাচ করেনি, এইভাবে ভাই ভিডিও ফাইনাল হবে। আর এই যে দেখো দেখো কী করছে, মাংস ধুচ্ছিলাম। এখন হাত ধুচ্ছে। মানে এত ঘৃণা লেগে গেল মাংস ধুতে। খেতে খেতে ঘৃণা লাগে না? না, হাত মানে মাংস ধুতে ঘৃণা লাগে নাকি? আর এই হচ্ছে আমার দিদি। বুড়ি হই আমি। না না দিদি হয়। এই যে মানে ভদ্র মহিলা আজকে বাবার বাড়ি থেকে আদর খেয়ে এসেছে, এখানে বড় কাছে আদর খেতে। তাও আসবে না, দেখেছো? আসবে না আসবে না করে কান্নাকাটি করে আজকে এসেছে। মানে এত কান্নাকাটি করেছে যে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সে তোমরা দেখতেই পেলে যে খুব বৃষ্টি হচ্ছিল। ভালো মেয়ে। আর এই যে ফালতু ভিডিও করছিস, তুই ফালতু ভিডিও করছিস, কিন্তু ও মানে এরকম করে ভাই তুই ফালতু ভিডিও করছিস, মানে লেভেল এরকম করে ফালতু ভিডিও করছিস। কাম কাম। এই যে ম্যাডাম অনলাইন থেকে কি অর্ডার করেছে, এটা আনবক্সিং আমার চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর আমার চ্যানেলে সব কিছুই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝলাম, মানে আনবক্সিংটা এর চ্যানেলে পাবে, আর এটা পেতে আমি শুয়ে থাকবো সেটা আমার চ্যানেলে পাবে। বুঝলে? আমার শ্বশুরমশাইকে আমি আর আমার ওয়াইফ দুজন মিলে একটু ছেড়ে দিয়ে আসছি, কারণ আমার শ্বশুরের বাড়ি অনেকটা দূর, মিনিমাম 70 থেকে 80 কিলোমিটার যেতে হয়। তো আমরা একটু এগিয়ে দিচ্ছি, এদিকে রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো যাতে সাবধানে যাই তাই আমরা একটু এগিয়ে দিলাম। আর ভাই আকাশের চাঁদটাকে দেখো, একদম ভাই মারাত্মক, কি লাগছে মানে ক্যামেরাতে বলে বোঝাতে পারবো না, একদম ভাই ক্লিন ক্লিন ক্লিন, মানে
কি বলবো ভাই, ভাবতে পারিনি অপূর্ব লাগছিল ভাই চাঁদটা দেখতে। ও চাদর কিনেছে। এটা তো দেখিয়েছি। হ্যাঁ এই চাদর এবার কিনেছে, এটা এবার এটা আমার- পেতে দেবে। এবার আমি ওকে শুয়ে পড়বো এর মধ্যে। এর রিভিউটা পরে এর রিভিউটা আমার দেবো চ্যানেলে কেমন? পাওয়া যাবে আর এখানে লিংক করে দেওয়া হবে আমার হ্যাঁ চ্যানেলে। একদম 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 এই যেটা বলে সেটাই, কি বলে যাই না, যেটা বলে সেটাই। আর এই যে এবার এটা পাতা হয়ে গেলে আমি গিয়ে শুয়ে পড়বো, ক্লান্ত শরীর ঘুমোবো। আর এই যে দেখতে পাচ্ছ একজন সারাক্ষণ ভিডিও দেখে, ভিডিও তৈরিও করে, এমন করে তাকে যেন ভস্ম করে দেবে আমাকে। আর এই যে মেয়েগুলোকে বিয়ে করলে ভালোই লাগে, বউই লাগে, লাগছে তো বউ? সেটা তুমি জানো তোমার বউবু লাগছে কিনা। আচ্ছা না, আমার কাছে জঙ্গলি জঙ্গলি লাগছে, মানে কাজকর্ম করে করে কেমন হয়ে গেছি আমি। স্মার্ট ছেলেটা একদম কেমন হয়ে গেছে। ওই যে আমার বউ এখন ব্যস্ত ঘর বন্ধ করে, আমার দিদি এখন মুড়ি খাওয়ার সব রেডি করছে, ওই শশা টশা সব কাটছে, এখন মুড়ি মাখিয়ে মুড়ি খাওয়া হবে। ঠিক তো মা? হুম, তোমরা যদি খেতে চাও তো এখানে চলে আসতে পারো, সবাই মিলে চলে এসো, সবাই মিলে খাওয়া হবে, হইচই করে আনন্দ করে খাওয়া হবে, কেউ লজ্জা পাবে না, সবাই নিজের বাড়ি ভেবেই আসবে, খেয়ে দে আবার কিন্তু চলে যাবে। দুটো ঘর আছে তো জায়গা হবে না। আমরা এখন মুড়ি খাবো বলে এক ডেজকি মুড়ি মাখিয়েছি। খাওয়া কবে হবে জানি না, একজন চপ আনতে গেছে, সে এখন চপ তৈরি করে আনছে না গল্প করছে ভগবানই জানে। হ্যাঁ এই যে মুড়ি আমরা রেডি করে বসে আছি, আর এদিকে আমরা একটা একটা করে মুড়ি খেতে খেতে আর এইদিকে আমরা একটা একটা করে মুড়ি খাচ্ছি, কখন চপ আনবে কখন মাখবো। সময়টা ঠিক করছি। চপ বেগনি সব শেষ, বাহ দারুন, চপ বেগনি সব শেষ, বাহ। আমি তো জানি তাহলে এই মুড়ি খেতে হবে, আর কিছু করার নেই। সময় আটটার সময় এই যে আবার আদা রসুন পেঁয়াজগুলো আবার ছাড়াচ্ছি, প্রথমবার ছাড়িয়েছিলাম, এই যে কড়াই আবার ধোয়া হলো। ভাই বিকট বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, মানে কড়াইয়ে ভাই যত পেঁয়াজটা কষাচ্ছি আর কি বলে ওটাকে আদা রসুন দিয়েছিলাম, তত ভাই বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। লাস্টে ভাই দিদা বলছে পেঁদে পোকা পড়ে গেছিলো, দিয়ে এখন দিয়ে সেই মশলা ফেলে আবার নতুন করে মশলা তৈরি করা হচ্ছে। ভাগ্যিস ভাই মাংস দিইনি, নাহলে আজকে মাংস খাওয়া ওম নমঃ সাহা হয়ে যেত। হ্যাঁ এই যে আবার কড়াই টড়াই সব পরিষ্কার করছে, মানে ভাই লেভেল ভাই। জীবনে কোনোদিন রান্না করি না, আজকে ভেবেছিলাম ভাই রান্না করবো, আজকে রান্না করতে গিয়ে পুরো ভাই ফাটিয়ে দিলাম। মানে পেঁদে পোকা নিজে এসে বলছে ভাই আমাকেও রান্না কর। ওই যে আবার মশলা হচ্ছে, এই যে আমরা এদিকে বসেছি, একটু ল্যাপটপে একটু হালকা কাজ আছে সেটা নিয়ে, এই যে গিন্নি এখন মশলা করছে, আর এই যে এদিকে একটু কাজ আছে হালকা করে নিই, তারপরে ভাই আমি যাবো গিয়ে ভাই রান্না করবো, মাস্টার শেফ হবো আমি ভাই। আজকে মানে কন্টেন্ট পাচ্ছি শুধু, মানে কিছুক্ষণ আগে ভাই আমি রান্না করতে গিয়েছিলাম, রান্না করতে গিয়ে ভাই দেখি যে মানে মশলা থেকে গন্ধ বেরোচ্ছে, পেঁদে পোকা নাকি পড়ে গেছে। আর ভাই এখন যেটা হচ্ছে মানে একদম মারাত্মক, এই যে ভাই শখ করে ভেবেছিলাম এই যে মুরগির ঠ্যাংগুলো নিয়ে এসে ভাই খাবো, আমার বউ মুরগির ঠ্যাং এই নোখ ফোক সমেতই দিয়ে দিয়েছিল, ভেবেছিল এইভাবেই ভাই দিদি এইভাবেই হয়। দিয়ে ভাই আমি হঠাৎ করে মনে পড়লো যে আবার জিজ্ঞাসা করি, আসলে আমি কোনোদিন খাইনি তো তাই। ও কোনোদিন রান্না করেনি খায়নি, ও বেচারা সাদা সিধা। আর আমার মনে হয়েছিল যে না ঠ্যাং খাবো, ঠ্যাঙে ভাই সব থেকে বেশি ভালো লাগে মুরগির মাংসের থেকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এদেরকে আবার তুলে নিয়ে এসে ভাই ঠিক করা হচ্ছে, মানে ভাই কন্টেন্ট, মানে কে বলেছে ভাই ভিডিও ভাইরাল হবে না, মানে কন্টেন্ট ভাই। আর আমি ভাই এখানে বসে বসে এইদিকে কীভাবে ভাই এডিট করবো সেটাই দেখছিলাম ভাই। কিন্তু ফাইনালি রাতের বেলায় মাংস কমপ্লিট হয়েছে, এটা খেয়ে আমরা শোবো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তো গুড নাইট। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। সব দাও।